আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, বর্তমান আধুনিক কৃষিতে নিজে পরিশ্রম করতে হবে এবং নিজের কৃষি সরঞ্জামাদি না থাকলে কৃষিকাজে খুব একটা লাভবানও হওয়া যায় না এবং কৃষিকাজ করা খুবই কষ্টসাধ্য। তো এই যে দেখুন, আমাদের ক্ষেতের ধান এভাবে কৃষি শ্রমিকের অভাবে প্রায় 7-8 দিন মাঠে এভাবে ফেলে রাখা হয়েছে। কৃষি শ্রমিক পেলে গাড়ি পায় না, গাড়ি পেলে কৃষি শ্রমিক পায় না। এই যে এদিকে ধান বিছানো রয়েছে, এগুলোকে বিছালি বাঁধা বলে। এই ধরনের কাজ তো আমরা খুব একটা অভ্যস্ত না, যে জন্য কৃষি শ্রমিকের উপর নির্ভরশীল। আর যারা আমাদের মতন অর্ধেক কৃষি বা ফুল কৃষক না, নামমাত্র কৃষক, তাদের জন্য চাষাবাদ আরও কষ্টসাধ্য। দেখুন কত ধান এভাবে বিছানো রয়েছে, অর্থাৎ সময় মতন আমরা কৃষি শ্রমিক পাচ্ছি না। যে এইগুলো সারাদিন আমি এবং আমার ভাই ভাতিজা মিলে এগুলো আমরা এভাবে গুছিয়ে রেখেছি। তো এখন এগুলো নেয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ কৃষি শ্রমিক দরকার, বা ঘোড়া গাড়ি বা ধানের গাড়ি, অনেকের এলাকায় মহিষের গাড়ি থেকে থাকে। তো এগুলো এই সময় পাওয়া খুবই কষ্টসাধ্য। এক সময় আমাদের বাড়িতেই মহিষের গাড়ি বা গরুর গাড়ি ছিল, তখন দেখেছি সন্ধ্যার সময় হলো বাড়িতে যারা শ্রমিক ছিল বা রেগুলার যারা শ্রমিক, তারা এগুলো নিয়ে যেত। আর এখন তো ওই ধরনের চাষাবাদ আমরা করি না, যদিও শখের বসে বা যতটুকুই করি নামমাত্র। তো এখন তো আর ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি বা মহিষের গাড়ি নিজেদের বহন করা সম্ভব না, বা নিজেদের গাড়ি থাকলেও আমরা তো শ্রম দিতে পারি না। তো সব মিলায়া কখনো কখনো কৃষি শ্রমিকের অভাব পড়ে যায়, কখনো কখনো কৃষি সরঞ্জামাদির অভাব। তো এই ধরনের কৃষকদের খুবই বিড়ম্বনার পরিস্থিতি অনেক সময় আমরা পড়ে যাই। যেমন এই ধানগুলো যদি এখন বৃষ্টি আসে বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে, তো ধানগুলো ক্ষতির সম্ভাবনা থাকে। যদি পর্যাপ্ত পরিমাণ কৃষি সরঞ্জামাদি, অর্থাৎ গরুর গাড়ি বা মহিষের গাড়ি বা ঘোড়ার গাড়ি, অথবা আধুনিক যে পাওয়ার টিলার জাতীয় বা ট্রলি, এ ধরনের কিছু যদি থাকে, তাহলে কিন্তু সহজেই এগুলো বাড়িতে নেওয়া বা ধান মাড়াইয়ের, আমাদের সাথে পাশের জমি যারা, এরা অলরেডি ধান মাড়াই করে বিক্রি করা হয়ে গিয়েছে ইতিমধ্যে, অথচ আমাদের জমির ধান এখনও আমরা বাড়িতেই নিতে পারিনি। তো আসলে কৃষিকাজ খুব কষ্টসাধ্য বিষয়। আমরা যারা এ ধরনের ভিডিও দেখি বা কৃষকরা কাজ করতেছে দেখেই অনেকটা আনন্দ পাই বা ভালো লাগে যে খুব সহজ। তো যারা ভেবে থাকেন, এটা খুবই ভুল ধারণা। কৃষিকাজ আসলে খুব কষ্টসাধ্য এবং টাইম টু টাইম কি বলে এগিয়ে নিতে হয় আর কি। কাজের যে ধাপগুলো, এই স্টেপগুলো পার করা, ধানের বীজতলা তৈরি থেকে শুরু করে জমি তৈরি, জমিতে সেচ দেয়া, নিড়ানি দেয়া, সার প্রয়োগ, সময় মতন ওষুধ দেয়া, অনেকগুলো ধাপ পেরোনোর পরে সর্বশেষ ধাপ হচ্ছে ধান মাড়াই করে, অর্থাৎ হারভেস্ট করা, যেটা ইংরেজিতে বলা হয়ে থাকে। তো এই হারভেস্টের পর্যায়ে এসেও আমাদেরকে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে কৃষি শ্রমিক। প্রত্যেকটা ধাপে ধাপেই আমরা শ্রমিক দিয়ে করেছি, নিজেরা যেহেতু এ ধরনের কাজের সাথে অভ্যস্ত না বা আমরা পেরে উঠি না, তারপরেও এই ধরনের কাজ করতে হলে অবশ্যই নিজেকে মানিয়ে নিতে হবে বা নিজে পরিশ্রম করতে হবে, অথবা পর্যাপ্ত পরিমাণ কৃষি সরঞ্জামাদি এবং কৃষি শ্রমিকের ব্যবস্থা থাকতে হবে। যারা কৃষিতে আসতে চান, আধুনিক বা কৃষিতে, তাদের এই সমস্ত দিকগুলো অবশ্যই বিবেচনায় নিতে হবে। তো অনেক বকবকানি করলাম। তো যারা আমাদের সাথে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।